তৃণমূলে এই অনেকের কারণগুলো কি কি, দেশের বিভিন্ন অঞ্চলে যুক্ত হয়ে আমরা সেই কারণগুলো তুলে আনার চেষ্টা করছি। এরপর যে আমরা যুক্ত হচ্ছি চাঁদপুরের, সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দেবেন সহকর্মী তালহা জোবায়ের। তালহা, আপনার কাছে একটু জানতে চাই, আপনার সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে চাঁদপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ বাহার রয়েছেন চাঁদপুর পৌরসভা জামাত ইসলামের আমির অ্যাডভোকেট শাহজাহান খান। তাদের দুজনের মাধ্যমে আপনার মাধ্যমে তাদের দুজনের বক্তব্যগুলো একটু শুনতে চাই। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি অনেক মানুষই আপনার সঙ্গে আছেন। এই যে নির্বাচন যত ঘনিয়ে আসছে তত তৃণমূলে নানা ধরনের অনেকের কথা শোনা যায়, নানা ধরনের সংঘাতের কথা শোনা যায়, এক দল আরেক দলের মুখোমুখি হয়ে যাচ্ছে নানা বিষয়। এই বিষয়গুলোর আসলে কারণ কি? কেন্দ্র বারবার ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করলেও তৃণমূলের কারণে ঐক্যবদ্ধ থাকা যায় না অনেক সময়। এই বিষয়ে আলোচনা শুনতে চাই আপনার মাধ্যমে, তালহা জোবায়ের। ধন্যবাদ বেলায়েত। আসলে আমার সাথে আছেন চাঁদপুর জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, এবং আমার বাঁ পাশে আছেন আহ, চাঁদপুর পৌর জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট শাহজাহান খান। আপনাদের উভয়কেই আমি স্বাগত জানাচ্ছি। আসলে আপনি যেমনটি বলছিলেন বেলায়েত, 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সকল যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কিন্তু ফ্যাসিস্ট সরকারকে আসলে পতনে তারা সকলে কিন্তু বেশ ভূমিকা রেখেছে। কিন্তু এখন আসলে তৃণমূল গুলোতে কিন্তু সেই ঐক্য আমরা সবসময় কিন্তু দেখতে পাচ্ছি না, যার কারণে কিন্তু তাদের মধ্যে কিন্তু এক ধরনের সংঘাতপূর্ণ পরিবেশ কিন্তু আমরা দেখতে পেয়েছি। আসলে আমি যদি প্রথমেই বাহার ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই যে কেন্দ্রে ঐক্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, কেন তৃণমূলে হচ্ছে কি অনৈক্য দেখা দিচ্ছে এখন এই পর্যায়ে এসে? ধন্যবাদ আপনাকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তো আসলে কেন্দ্রীয় ঐক্য আর তৃণমূলে অনৈক্য ব্যাপারটা এমন ঠিক না। আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা দেখি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের বাতাবরণে জামাত ইসলামী সহ অনেক রাজনৈতিক দলকে, যারা বাকশাল আমলে আওয়ামী লীগ সময় নিষিদ্ধ হয়েছিল, তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। তার পরবর্তী পরিক্রমায় বিভিন্ন প্রেক্ষাপটে বিএনপি চেয়েছে যে গণতন্ত্র মনা দলগুলো তাদের ভুল ত্রুটি দোষ স্বীকার করে তারা রাজনীতিতে প্রাসঙ্গিক থাকুক। কিন্তু আমি যদি প্রসঙ্গত আপনি জামাতের কথা বললেন, যদি সেটাই বলি, তাহলে ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটে বিএনপি জামাতকে পাশে ছিল বা তাদের সাথে একই সাথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, কিন্তু কিছু ক্রান্তি লগ্নে জামাত কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছে। যেমন আমরা দেখেছি যে তারা 86-তে এরশাদের সাথে বিএনপি যখন খালেদা জিয়ার নেতৃত্বে যখন আপোষহীন ভূমিকা নিয়েছে, তখন জামায়াত ইসলামী ইলেকশনে চলে গিয়েছে। আবার তত্ত্বাবধায়ক ইস্যুতে আওয়ামী লীগের সাথে একসময় আন্দোলন করেছে। কিংবা আবার 1/11-এর সময় তারা বিএনপিকে নির্বাচনে যেতে প্রেশারাইজ করেছে। আবার আমরা দেখলাম যে যখন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা একসাথে আন্দোলন করলাম, কিন্তু একটা সাইদি সাহেবদের রায় হওয়ার পরে, যুদ্ধাপরাধের বিচারে কিছু রায় হওয়ার পরে, তারপরে জামাত কিন্তু আর ওইভাবে মাঠে ছিল না। 10 বছর অনেকটা সময় আমাদেরকে একাই লড়াই সংগ্রাম করতে হয়েছে। তারপরে শেষ প্রেক্ষাপটে জুলাই আন্দোলনে আবার তারা মাঠে এসেছে। কিন্তু এর ফেসিবাদের পতনের পরে বিভিন্ন ইস্যুতে জামাত বিভিন্ন অবস্থান নিয়েছে, যেটা আসলে আমাদের মনে কিছু কষ্ট এসেছে। যে তারা, আপনারা দেখবেন যে আমাদের দীর্ঘদিন মানুষের প্রত্যাশা ছিল যে আওয়ামী লীগের 16 বছরে ভোট দিতে পারে নাই, তো একটা যত দ্রুত মানুষ গণতন্ত্রের প্রতি উত্তরণ ঘটাতে পারে। কিন্তু আমরা দেখেছি যে সেক্ষেত্রে না, যে বিভিন্ন ইস্যুতে আমাদের সাথে অপ্রয়োজনীয় ইস্যুতে দ্বিমত করা হয়েছে। সর্বশেষ পিয়ার একটা ইস্যু আনলো, যেটা মানুষের সাথে আসলে ওইভাবে বাংলাদেশের প্রেক্ষাপট বা সাধারণ মানুষের সাথে সেটা পরিচিত করা, এরকম অনেক কিছুতেই একসাথে যায় না। তারপরেও তারা এইসব ইস্যুতে ইলেকশনটাকে প্রলম্বিত করার চেষ্টা করেছে। আবার বাংলাদেশে বিভিন্ন 5ই আগস্টের পরে বিভিন্ন প্রেক্ষাপটে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু তার দায় পুরোপুরি বিএনপি কে দিয়ে। আপনারা দেখেছেন হাজার হাজার আইডি, যেটাকে সবাই বট আইডি হিসেবে ইতিমধ্যে চিহ্নিত করেছে, একতরফা বিএনপির উপরে দোষ চাপানোর চেষ্টা করেছে। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে আমাদের কিছু মনোমালিন্য আছে। তারপরেও আমরা দেশের স্বার্থে সবাই, বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেখানে জামাতও করেছে। আমাদের কিছু নোট অফ ডিসেন্ট আছে কিছু বিষয়ে, সাংবিধানিক সংস্কার সহ বিভিন্ন যেগুলোতে লাগবে কিছু আছে। তারপরেও আমরা চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গণতন্ত্রের পথে উত্তরণ করি। আর চাঁদপুর প্রেক্ষাপটে, যদি স্থানীয় প্রেক্ষাপটে যেটা আপনারা বলছেন, চাঁদপুরে ওইরকম সংঘাত হয়নি। যে যার যার মতো রাজনৈতিক কাজ করছে। বিএনপি একটি বড় দল,
এবং অত্যন্ত সুসংগঠিত চাঁদপুরের প্রেক্ষাপটে। আপনারা জানেন সবসময় বিএনপি শক্তিশালী ছিল, কিন্তু গত ফ্যাসিস্ট আমলে তারা জোর করে আমাদের এই আসনগুলো নিয়ে গেছে। তারপরে আমরা চাঁদপুরে কোনো রাজনৈতিক দলের উপরে আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারবেন, আপনারা তো আছেন চাঁদপুরে জানেন, কারোর উপরে অন্যায়ভাবে চড়াও হয়েছে, কাউকে আঘাত করেছে, যে যার যার মতো এখানে রাজনীতি করছে, আমরা সেভাবেই আগাচ্ছি ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে শাহজাহান ভাই, আমি যদি একই প্রশ্ন আপনাকে করি যে কেন্দ্রে ঐক্য দেখতে পাচ্ছি কিন্তু তৃণমূলে কেন অনৈক্যর যেই সুর কেন বেজে উঠছে? আমি আসলে আপনাকে বলবো যে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে এখন চ্যানেলে আমাদের চাঁদপুরে এমন একটি আয়োজন করার জন্য। চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমরা এখন টেলিভিশন চ্যানেলকে এবং আপনার মাধ্যমে দেশবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, একটু পিছন থেকে আসি। 91-এ যে নির্বাচন, 91-এর নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে জামাত ইসলামের সাথে ঐক্য নিয়ে সরকার গঠন করে। জামাতের সহযোগিতা চাওয়ার কারণে জামাত তাদেরকে সহযোগিতা করেছে। সরকার গঠনে আমাদেরকে জামাত ইসলামীকে মন্ত্রী পরিষদের সদস্য নেওয়ার জন্য প্রস্তাব করেছে, জামাতকে বিভিন্ন মন্ত্রণালয়ে নেওয়ার জন্য প্রস্তাব করেছে, তথাপি জামাত কিছুই নেয় নাই। জামাত সেখানে কিছু না নেওয়ার পরেও দেখা গেল সরকার গঠন করার পরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উপরে জুলুম নির্যাতন হয়েছে, বিভিন্ন ভাবে ইকুয়েশন তৈরি হয়েছে। জুলুম নির্যাতন হওয়ার কারণে সেখানে একটা মতনৈক্য তৈরি হয়েছে, যার কারণে জামাত সংসদ থেকে বের হয়ে এসে ঐক্যবদ্ধ নির্বাচনের জন্য কেয়ারটেকার আন্দোলন শুরু করে। এবং কেয়ারটেকার আন্দোলনে দেখা গেছে, হ্যাঁ, তখনকার সময় জামাতের এই দাবির সাথে আওয়ামী লীগ একাত্মতা প্রকাশ করেছে, অন্যান্য দল একাত্মতা প্রকাশ করেছে। বিএনপি যদিও প্রথমে মেনে নেয় নাই, পরবর্তীতে আপনারা জানেন যে 14 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছিল। মাত্র 15-16 দিনের পরে আবার পুনরায় রাতের আধারে সংসদ বসিয়ে কেয়ারটেকার বিল এনে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করে পুনরায় একটি ফেয়ার ইলেকশন করা হয়েছিল। জাতির সংকটকালীন সময়ে জামাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই কেয়ারটেকার বিষয়টা নিয়ে বারবার কথা আসছে। আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে 2008 সালে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হয়েছে, এটা কিন্তু সেভাবে আসেনি। তারপরও কিছুটা গ্রহণযোগ্য ধরে নিয়েছিল জনগণ। কিন্তু 2008-এর নির্বাচন, তারপরে 2014 নির্বাচন, 2018 নির্বাচন, মানে ডামি এবং আমি নির্বাচন, রাতের ভোটের নির্বাচন, এইভাবে নির্বাচন করে মানে একটি গণতন্ত্রবিহীন জনগণের উপর স্টিম রুলার চালিয়ে ফেসিবাদী যে 15-16 বছর যেভাবে তারা মানে দেশে দখলদারিত্ব করেছিল, তার অবসান ঘটিয়ে যখন 5ই আগস্ট ঘটানো হলো, 5ই আগস্ট ঘটানোর আগ পর্যন্ত বিএনপি জামাত ঐক্যবদ্ধই ছিল। কিন্তু এখন আন্দোলনে আইসা হয়তো দুই প্ল্যাটফর্মে আইসা, দুইটা দল দুই প্ল্যাটফর্মে আন্দোলন করে। আন্দোলন করতে যা কথায় বক্তব্যে বিভিন্ন ধরনের মনে কষ্ট, কারো মনে কষ্টরা এইভাবে তৈরি হয়েছে। আর একটু পিছনে গেলে দেখা যাবে, দেখবেন যে নিজামী মুজাহিদ সাইদি সাহেবের যখন ফাঁসির আদেশ হয়, বেগম খালেদা জিয়া কোনো এক সমাবেশে ওনারা নির্দোষ বলে বক্তব্য দিয়েছিলেন, কিন্তু তারপরে কোনো এক ঐশ্বরিক ক্ষমতা বলে তাকে সেই বক্তব্য থামিয়ে দেওয়া হয়েছে। আমরা সেদিকে যেতে চাই না। মানে রাজনীতির পিছনে অনেক কিছু হয়েছিল, সেখান থেকে মূলত একটু দূরত্ব তৈরি হয়। তারপরও যদি একটু সংক্ষিপ্ত করে যদি বলেন যে আপনারা তো জামায়াত এবং বিএনপি একটা সময়ে শরিক দল ছিলেন বা একই সাথে কাজ করেছেন, জনগণের ভোট চেয়েছেন, এখন হচ্ছে গিয়ে বলা চলে যে দেশের দুইটি অন্যতম বৃহৎ দুইটি রাজনৈতিক দল একে অপরের বিপক্ষে ভোট করছেন, অন্যান্য রাজনৈতিক দলও আছে। সেই ক্ষেত্রে আসলে যদি সংক্ষিপ্ত করে যদি বলেন, এটা আসলে এই অভিজ্ঞতা কেমন লাগছে বা কিভাবে আপনার উত্তরণ করবেন? হ্যাঁ, আমি এই বর্তমানে যেটা মূল হেডিং, যে তৃণমূলে মানে আমাদের মতানৈক্য দেখা যায় এবং কেন্দ্রে অনেকটা ঐক্যের সুর দেখা যায়। আসলে কেন্দ্রে আমরা মনে করি যে দুইটা প্ল্যাটফর্মে দুইটা দল নতুন ভাবে জনগণের সামনে একটা আশার আলো উপস্থাপনা করছে। এখন বেশি নিবে জনগণ, ঠিক আছে, বেশি নিবে জনগণ। যাদেরকে বেশি নিবে আমরা মনে করি দেশের জনগণ জিতে যাবে। এখানে আসলে অনৈক্য বলতে কিছু নেই। ওনারাও সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে চায়, বাংলাদেশ জামাত ইসলামী একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে চায়। ধন্যবাদ আপনাকে। আমরা যদি সবশেষ যদি বাহার ভাই আপনার কাছে আর একটু জানতে চাই যে এই যে অনৈক্যর সুর ঐক্যতে পরিণত করে আগামীতে ফেসিবাদ মুক্ত যদি বাংলাদেশ বিনির্মাণে আসলে করণীয়টা কি রয়েছে বলে আপনি মনে করেন, যারা নেতাকর্মী রয়েছে? আমাদের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রথম আমাদের যে কাজটা হচ্ছে যে আমাদের দ্রুত গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে হবে। আমরা জামাত ইসলামীকে অনেকবার আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আহ্বান জানিয়েছেন যে আপনারা অহেতুক কোনো ইস্যু সৃষ্টি করে ঐক্যমতের জায়গাটাকে যেন নষ্ট না করে। আমরা
সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে আপনাদের যে কনস্টিটিউশনাল কমিশন হয়েছে সেখানে 84টা বিষয়ে একমত হয়েছে, কিছু বিষয় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে দিয়ে আমরা ঐক্যমত করেছি। তো এখন আবার সেগুলা বাস্তবায়ন প্রক্রিয়া বিভিন্ন কথা নিয়ে তারা গণভোট, হ্যাঁ, গণপরিষদ বিভিন্নভাবে এগুলা সময় নিয়ে কালক্ষেপণ করার চেষ্টা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই যে ঐক্যমত কমিশনের যে সুপারিশগুলো এসেছে এগুলো আমরা জাতীয় সংসদ ইলেকশনে জনগণ তো ম্যান্ডেট দিবে যে আমাদের কোনটা প্রয়োজন আমরা হয়তো করার প্রয়োজন না হইতে পারে, সেটা জনগণের উপরে আমরা ছেড়ে দিতে চাই। বিএনপির বৃহত্তম গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে আসলে বঞ্চিত করে কোনো কিছু বাংলাদেশে গণতন্ত্র মতামত ছাড়া করা যাবে না। আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয় ইলেকশন হয়েছে, তো ওইখানে তো পিয়ার দাবি করে নাই, কিন্তু এখানে পিয়ার দাবি করে হয়তো জাতীয় ইলেকশনটাকে সরাসরি বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে যেমনটা শুনছিলেন যে উভয়ই চাচ্ছে আসলে দেশের গণতন্ত্র সমুন্নত রেখে এবং আগামীতে যাতে কোনো ফ্যাসিস্ট যাতে জন্মগ্রহণ করতে না পারে সেই জন্য আসলে কিন্তু তৃণমূল এবং কেন্দ্র থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের মধ্যে যাতে একটি ঐক্যবদ্ধ পরিবেশ বজায় থাকে এবং সকলে যাতে আসলে একই সাথে বাংলাদেশকে বিনির্মাণ করতে পারে, আসলে সকলেরই কিন্তু সেই একই লক্ষ্য নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছেন। বাকিটা আসলে জনগণই গ্রহণ করবে কাকে আসলে তারা সেই বিনির্মাণের জায়গায় দেখতে চায়। বেলায়েত। অনেক ধন্যবাদ তালহা জোবায়ের, জানাচ্ছিলেন চাঁদপুরের দুজন নেতার বক্তব্য আমাদেরকে, তাদের ভাবনাগুলো আমরা জানছিলাম।